তোমাদের সকলকে আমার এই ভিডিওতে অনেক অনেক স্বাগত। আচ্ছা, বাড়িতে ইলিশ আসলে কি ভাবছো একটু অন্য রকমের কি বানানো যেতে পারে? তাই যারা ভাবছো আজ কি স্পেশাল রান্না করা যায় তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো আজ বানাই একদম রাজকীয় স্বাদের ইলিশ পোলাও। তবে হ্যাঁ, আজকের এই রেসিপিটা যদি তোমরা বানাও তাহলে কিন্তু বাড়ির সবাই এসে বারবার রান্নাঘরে উকি দিতে পারে। ইলিশ আর পোলাও মিলে তৈরি হবে এমন এক জুটি যেটা বাঙালির খাবারের সুপারহিট জড়ি। তোমরা অনেকেই ভাবো ইলিশ পোলাও রান্না করা বোধহয় খুবই কঠিন, তাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরাও নরম ঝরঝরে একদম পারফেক্ট ইলিশ পোলাও বানাতে পারবে। আমি এই রেসিপিটা বানানোর জন্য 1 কাপ মতো বাসমতি চাল নিয়েছিলাম। তোমরা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। তো যে কোনো চালই নাও না কেন, চালকে ভালোভাবে আগে ধুতে হবে। 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে চালকে ধুয়ে চালকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1/2 ঘন্টা। যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা চালকে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। আমি এখানে বড় সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছিলাম আর নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মিনিট 15-র জন্য। যতক্ষণ ইলিশ মাছগুলো ম্যারিনেট হচ্ছে সেই টাইমে আমি দুটো বড় পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেরেস্তা বানাবো বলে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফ্লেম একদম লো করে দিয়ে কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দিতে হবে। তারপর কন্টিনিউয়াসলি নাড়াতে চাড়াতে হবে যাতে পেঁয়াজ একদম পুড়ে না যায়। এই বেরেস্তাকেই আমরা ইউজ করব ইলিশ মাছের ম্যারিনেশনে। একদম লাল হয়ে যাওয়া অবধি ওয়েট না করে একটু বাদামি থাকতে থাকতেই তুলে নেওয়া ভালো, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তারপর এটা টিস্যু পেপারে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিতে হবে যাতে পেঁয়াজ ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। 5 পিস ইলিশ মাছকে ম্যারিনেশন করার জন্য 5 টেবিল চামচ টক দই নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা 7 থেকে 8টা কাজু, 2 টেবিল চামচ মতন বেরেস্তা দিয়ে আর সামান্য কয়েক ড্রপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সেখান থেকে 2 টেবিল স্পুন কাজু বেরেস্তা পেস্ট, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানাতে হবে। আগে থেকে মাছগুলোতে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে এবার এক এক করে দিয়ে ভালোভাবে সেই পেস্টটাকে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ওই বেরেস্তা ভাজার যে তেল আছে সেই তেলকেও অল্প একটু ইউজ করতে পারো। এবার এই ম্যারিনেশনকে রেখে দিতে হবে মিনিমাম 1/2 ঘন্টার জন্য। এরপর ওই বেরেস্তা ভাজার তেল থেকে কিছুটা তেল ব্যবহার করে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর সাথে যা মশলার পেস্টটা ছিল সেটাকেও পুরোপুরিভাবে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে 80% কুক হওয়া অবধি রান্না করে নিতে হবে। মাছগুলো কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পর খুবই হালকা হাতে মাছগুলোকে একবার করে উল্টে দিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। ইলিশ মাছ এমনিই খুব নরম হয়, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখতে হবে মাছ যেন একটু হালকা শক্ত থাকে। সেই অবস্থাতে মাছগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিতে হবে। কড়াইয়ে থেকে যাওয়া মশলার সাথে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালকে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। চালকে কিন্তু কিছুক্ষণ ধরে ভাজতে হবে, তাহলেই কিন্তু পোলাওয়ের চাল একদম গলে যাবে না আর ঝরঝরেও হবে। যে কাপ মেপে আমি 1 কাপ চাল নিয়েছিলাম সেই সেম কাপেরই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। ভাজা বেরেস্তা থেকে আমার 1 টেবিল চামচ মতন বেরেস্তা বেঁচে গেছিল, সেটাকেও দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই স্টেজে নুনটা একবার চেক করে নিতে হবে। আমার খেয়ে যেন মনে হয়েছিল নুনটা একটু কম, তার জন্য আমি আরো একটু নুন ব্যবহার করে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দিলাম। ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর মাঝখানে একবার চেক করে নিতে হবে ভাতে একটু জল বেঁচে আছে তো, কারণ ইলিশ মাছগুলো দেওয়া কিন্তু এখনো বাকি। চাল যখন 90 to 95% মতন হয়ে যাবে আর নিচের দিকে অল্প একটু জল বেঁচে থাকবে, আগে থেকে তুলে রাখা যে ইলিশ মাছগুলোকে এক এক করে ওপরে এবার দিয়ে দিতে হবে। ইলিশ মাছ এমনিতেই ভীষণ নরম হয় আর অলরেডি ইলিশ মাছ একটু কুক ছিল, তাই যেন খুব সাবধানে ইলিশ মাছগুলোকে একের পর এক সাজিয়ে দিতে হবে। আর বেঁচে রাখা যে ওপরের যে একটু মশলাটা ছিল সেটাকেও দিয়ে ঢাকা দিয়ে আরো একবার কিছুক্ষণ দমে দিতে হবে। 5 মিনিট দমে থাকার পর গ্যাস অফ করে দিয়ে রেখে দিতে হবে হালকা একটু ঠান্ডা হওয়া অবধি। গরম গরম অবস্থায় চালে হাত দিলে চাল কিন্তু একদম পুরো ভেঙে যেতে পারে। সর্ষে দিয়ে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশ মাছের পাতুরি, আরো কত রকমের পদই না আমরা বাড়িতে বানাই।
কিন্তু এই ইলিশ মাছের পোলাও যদি তোমরা একবার বাড়িতে বানাও, আশা করি বারবার বানাতে চাইবে। এই একটাই পদ থাকলে আর সাথে কিছু লাগে নাকি, তাহলে তো রান্নার ঝামেলাও কমে গেল, তাই না? ইলিশ আর পোলাওয়ের মেলবন্ধনে তৈরি হওয়া এই ইলিশ পোলাওয়ের রেসিপি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।